দেখুন, যেদিনকে বিচার প্রক্রিয়া শেষ হয় সেদিনকেও যখন আমরা নিহত তরুণী চিকিৎসকের পরিবারের বক্তব্য শুনেছিলাম, তারা একেবারে সিবিআই তদন্তে খুশি নন। হ্যাঁ, তারা আজকের এই দিনটার দিকে তাকিয়ে রয়েছেন বটে, কিন্তু তারা মনে মনে খুশি হতে পারছেন না। আসুন সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, একটা দীর্ঘ পর্ব, এই যে 5 মাস, এই 5 মাস পর আজ সকলের নজর রয়েছে শিয়ালদা আদালতের দিকে। যখন আজ রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত, তার আগে আমরা জয়নগরের ঘটনায় দেখেছি, সেখানে ফাঁসির সাজা হয়েছে। আমরা ফারাক্কার ঘটনা দেখেছি, আমরা গতকাল গুড়াপের ঘটনা দেখলাম। এগুলো দৃষ্টান্ত, এগুলো থেকেও সাধারণ মানুষ বটে, পরিবার বটেই, আমরা প্রত্যেকেই কি আশা করতে পারি? দেখো, পরিবারের তরফে তার বাবা মা এবং তাদের যে আইনজীবী, তারা প্রত্যেককে আদালতের কাছে যখন বিচার প্রক্রিয়া চলছিল সেই সময় তাদের তরফে আদালতের কাছে সর্বোচ্চ সাজার আবেদন করা হয়। অন্যদিকে বিচার পর্ব চলাকালীন যে আর্গুমেন্টের সময়ও সিবিআইয়ের যিনি আইনজীবী ছিলেন তিনিও আদালতের কাছে সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির তিনিও আবেদন করেছেন। তবে আমরা যে টাইম লাইন যদি দেখি, একদম শুরু থেকে আমরা যদি যাই, 9 অগস্টের ঘটনা, তারপরে আমরা দেখেছিলাম কলকাতা পুলিশ 3টে সেকশনে মামলা রুজু করেছিল। বিএনএস এর 64, 66, 103 ক্লজ 1 অর্থাৎ 64 মানে ধর্ষণ, 66 অর্থাৎ ধর্ষণজনিত কারণে মৃত্যু এবং 103 ক্লজ 1 খুন। এই 3টে ধারাতে মামলা রুজু করে কলকাতা পুলিশ। 13 তারিখ অগস্ট মাসের 13 তারিখ কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। সিবিআই ওই দিন রাতে এফআইআর করে এবং তারা তদন্ত করছিল। আমরা দেখেছি 7 অক্টোবর অর্থাৎ ঘটনার ঠিক 2 মাসের মাথায় 58 দিনের মাথায় সিবিআই তরফে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। 3টে সেকশনে চার্জশিট দেওয়া হয়। 4 নভেম্বর চার্জ গঠন করা হয়। 11 নভেম্বর থেকে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল। বিচার প্রক্রিয়া চলাকালীন আমরা দেখেছিলাম সিবিআইয়ের তরফ থেকে 51 জন সাক্ষীকে আদালতে নিয়ে আসা হয়েছিল সাক্ষ্য গ্রহণ বা আদালতে বিচারকের সামনে তারা নিজেরা সঞ্জয় রায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এবং 9 জানুয়ারি এই বিচার প্রক্রিয়া শেষ হয়েছে এবং আজকে বেলা 2:30 নাগাদ রায়দান রয়েছে। এবং এই বিচার প্রক্রিয়া চলাকালীন সিবিআইয়ের তরফে যে সমস্ত তথ্য প্রমাণ আদালতের কাছে তুলে ধরা হয়েছে এবং যে সমস্ত 51 জন সাক্ষীকে আদালতের সামনে নিয়ে আসা হয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই সঞ্জয় রায়ের বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য দিয়ে গিয়েছে। এই জায়গা থেকে সিবিআই বিচার প্রক্রিয়া চলাকালীন তাদের তরফ থেকে আদালতের কাছে আবেদন জানিয়ে সর্বোচ্চ সাজাতে হয় এবং একই সঙ্গে নির্যাতিতার পরিবারের যারা আইনজীবী ছিলেন, আমরা দেখেছি আদালতে রুদ্ধদ্বার কক্ষে সওয়াল চললেও তারা যখন বাইরে এসে আমাদের যখন বলতেন, তাদের তরফ থেকেও যে রিটিন আর্গুমেন্ট জমা দেওয়া হয়েছিল আদালতের কাছে, সেখানেও তারা বিভিন্ন প্রশ্ন তুললেও তারা কিন্তু সর্বোচ্চ সাজার দাবি করেছে। এই জায়গা থেকে আজকে বেলা 2:30 নাগাদ শিয়ালদার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে আজকে কিন্তু রায়দান রয়েছে। এবার আমাদের দেখার যে আদালতের তরফে কি রায় দেওয়া হয়েছে, কারণ আমরা দেখেছি যে নাগরিক সমাজ, সাধারণ মানুষ, এমনকি রাজ্য সরকারের তরফে ঘটনার পরে 9 তারিখে ঘটনা 12 তারিখে যখন মুখ্যমন্ত্রী ওনাদের বাড়ি গিয়েছিলেন, তিনিও বলেছেন সর্বোচ্চ সাজা তারা চাইছে, রাজ্য সরকার চাইছে। কলকাতা পুলিশ যখন তদন্ত করছিল সেই সময় আমরা দেখেছি যে 9 তারিখে ঘটনা, 10 তারিখ সকালে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। 10 তারিখে সাজা সব স্তরের মানুষ চাইছেন, আমজনতা থেকে সেলিব্রিটি যারা আন্দোলনকারী হিসেবে প্রথম সারির মুখ ছিলেন, তারাও চাইছেন সর্বোচ্চ সাজা। আর কিছু সময়ের অপেক্ষা, নজর রয়েছে আমাদের সকলের শিয়ালদা আদালতে বেলা 2:30 রায় ঘোষণার দিকে।